সেখান থেকে তারা মালয়েশিয়া মাই সেকেন্ড হোম প্রকল্পের অধীনে বেনজিরের কেনা মালয়েশিয়ার বাড়িতে গিয়ে ওঠেন। এরপর মালয়েশিয়া থেকে সপরিবারে চলে যান দুবাই। সেখানে পরিবারের সদস্যদের রেখে তিনি পর্তুগালে পাড়ি জমান। আসসালামু আলাইকুম ভাই ব্রাদার, কি খবর সবার? দর্শক, একটা কথা আছে, এমন জীবন করিও গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। আমাদের বেনজির আহমেদ পৃথিবীতে তার কোথাও ঠাঁই হচ্ছে না। তার নিজের বাড়ি আছে মালয়েশিয়ায়, অস্ট্রেলিয়ায়, পর্তুগালে, এরপরে আপনার সিঙ্গাপুরে, পৃথিবীর বড় বড় কয়েকটা রাষ্ট্রে তার বাড়ি আছে, নিজের বাড়ি। এরপরও তার জায়গা হচ্ছে না কোথাও। অবশেষে তাকে বাংলাদেশে চলে আসতে হবে, এরকম আমরা শুনতে পাচ্ছি। এক দর্শক, কত কথা বলবো না, চলুন আমরা একটা ভিডিও দেখে সে পরে কথা বলবো। দুর্নীতিকে শিল্পের পর্যায়ে নিয়ে যাওয়া পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদের যেন কোথাও ঠাঁই মিলছে না। সিঙ্গাপুর, মালয়েশিয়ায়, দুবাই এবং পর্তুগাল ঘুরেও কোথাও ঠাঁই না পেয়ে এখন পরিবারের সদস্যদের নিয়ে বর্তমানে অস্ট্রেলিয়ায় অবস্থান করছেন পুলিশের সাবেক এই কর্মকর্তা। তার দুর্নীতিকে যেন রূপকথাকেও হার মানিয়েছে। পুলিশ বাহিনীতে শোনা যাচ্ছে পোশাকের সৎ মানুষের আড়ালে তিনি ঘন্টায় ঘন্টায় ঘুষের রেট বদলাতেন। এভাবে বেনজির কয়েক বছরের মধ্যে হয়ে যান হাজার হাজার কোটি টাকার মালিক। সবার চোখে ধুলো দিয়ে ওই টাকায় ধন সম্পদের বিপুল সাম্রাজ্য গড়ে তোলেন তিনি। গোপালগঞ্জে সাবানা পার্ক, রূপগঞ্জে বাংলো, মাদারীপুরে ফসলি জমি সহ বিপুল পরিমাণ অবৈধ সম্পদের সাম্রাজ্য ছিল তার। গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর এই অবৈধ ধন সম্পদই তার জন্য কাল হয়ে ওঠে। তার এসব সম্পদ এক ঝটকায় ক্রোক করে সরকার। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। সরকারের হাতে যাওয়ার পর কি অবস্থায় আছে বেনজিরের এই বিপুল বাড়ি, ফ্ল্যাট, ধন সম্পদ, টাকা পয়সা? মানুষের মধ্যে এখন এ নিয়ে চলছে জোর আলোচনা। দুর্নীতির খবর চাউর হওয়ার পর বেনজির সব ফেলে পালিয়ে গিয়ে প্রাণে বাঁচেন। গোপনে দেশ ছেড়ে পালাতে হয়েছিল। বেনজিরের দুর্নীতির সংবাদ গণমাধ্যমে প্রকাশের পরপরই স্ত্রীর চিকিৎসার নামে সিঙ্গাপুরে পাড়ি জমায় বেনজির ও তার পরিবার। সেখান থেকে তারা মালয়েশিয়া মাই সেকেন্ড হোম প্রকল্পের অধীনে বেনজিরের কেনা মালয়েশিয়ার বাড়িতে গিয়ে ওঠেন। এরপর মালয়েশিয়া থেকে সপরিবারে চলে যান দুবাই। সেখানে পরিবারের সদস্যদের রেখে তিনি পর্তুগালে পাড়ি জমান। সবশেষ বিশ্বের বিভিন্ন দেশ ঘুরে তিনি এখন অস্ট্রেলিয়ার রাজধানী সিডনিতে অবস্থান করছেন। গত 8 সেপ্টেম্বর সিডনিতে একটি ঘরোয়া মিটিং করেছেন তিনি। সেখানে সেই দেশের নির্বাচনী অংশ নেওয়া কয়েকজনও ওই মিটিংয়ে উপস্থিত ছিলেন। এদিকে বেনজির ও তার স্ত্রী এবং তাদের 2 মেয়ের মোট 43,46,72,152 টাকা মূল্যের অবৈধ সম্পদের হদিশ পেয়েছে দুদক। এখন শুধু কমিশনের অনুমোদন পেলেই মামলাটি করা হবে। তবে গত মাসে সম্পদ বিবরণী দাখিল করেছেন বেনজির আহমেদ। ফলে পলাতক অবস্থায় থেকে তার সম্পদ বিবরণী দাখিল গ্রহণ করা হবে কিনা তা নিয়ে আইনি মতামতে আটকে আছে অবৈধ সম্পদের মামলা দায়েরের কার্যক্রম। আর কমিশন বেনজিরের সম্পদ বিবরণী গ্রহণ করলে তা যাচাই বাছাই করতে প্রয়োজনীয়তাও রয়েছে। দর্শক, আপনারা এখানে দেখতে পেলেন, এখানে আমাদের বেনজির আহমেদ তার পৃথিবীতে কোথাও জায়গা হচ্ছে না। তো এত সম্পদ কিসের জন্য দরকার ভাই? আমি বুঝি না ভাই। নিজে খেয়ে পরে ভালো মতো টুকটাক বাঁচার জন্য এটা খুলে যথেষ্ট ভাই। না ভাই, তার স্ত্রীর নামে 43 কোটি কত লাখ টাকা যেন তার স্ত্রীর নামে আছে, ব্যাংকে তার স্ত্রীর সম্পত্তি আছে এত টাকার। আর তার নামে তো আছে, তার ছেলেমেয়ের নামে, তার তো আত্মীয় স্বজনের নামে ব্যাংক অ্যাকাউন্টে কোটি কোটি মিলিয়ন মিলিয়ন ডলার। এটা কোনো কথা ভাই? যাই হোক, কত কথা বলবো না, আমি এক কথাই বলি, এরা সাইকো, এদের মাথায় সমস্যা। এদের যারা আপনার সাহস দিচ্ছে, এদের পিছনে যারা ছিল সবাই মাথায় সমস্যা। একটারও মাথায় ঠিক নাই, সবগুলো মদ খেয়ে রাত্রে ঘুমায়। বুঝতে পারছেন? মানে এতদিন যারা ক্ষমতায় ছিল আসলে সবগুলোই সাইকো, এক কথা এটা বলা যায় আর কি। তাছাড়া এত জুলুম, এত নির্যাতন, এত সম্পদ দিয়ে কী হয় রে ভাই দুনিয়ায়? দেখ দর্শক, কত কথা বলবো না। এখন তো ভাই আমাদের প্রধানমন্ত্রী তো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তো তিনি ঘরবন্দি হয়ে রয়েছেন, গৃহবন্দী। তাকে এরকম একটা ঘরে আটকে রাখা হয়েছে, তিনি চাইলেই মন চাইলে কিছু করতে পারবে না, বেরোতে পারবে না, ওখানে তার থাকতে হবে। এই হলো একটা অবস্থা। এরপরে হচ্ছে আপনার বেনজির আহমেদ, তার পৃথিবীতে কোথাও জায়গা হচ্ছে না, তাকে অবশেষে বাংলাদেশে আসতে হবে, এরকম একটা অবস্থা আর কি। যাই হোক দর্শক, কত কথা বলবেন, আপনারা আপনাদের মূল্যবান মতামত লিখে যাবেন যে এত সম্পদ দিয়ে কী হয়, লিখে যাবেন মতামত কমেন্টে। আর এরকম আরও ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।